জিনিস, এমনকি কোনো রেশমিক কাপড়, রেশমও এত নরম তুলতুলে, আল্লাহ রাসূলের হাতের চাইতে এত নরম সুন্দর কোমল আমি পৃথিবীতে কোনো কিছু দেখি নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ওয়ালা শামামতু রিহান কাত্তু আতয়াবা মিন রিহি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেন আল্লাহ রাসূলের গায়ের থেকে যে ঘামটা বের হতো, এই ঘামের ভিতর থেকে যে মিশকাম্বর বের হতো, যে সুগন্ধি বের হতো, হযরত আবু হুরায়রা বলেন আমি আল্লাহ রাসূলের ঘামের এই যে সুগন্ধির চাইতে সুগন্ধি আজ পর্যন্ত পৃথিবীতে কোন সুগন্ধি আল্লাহ রাসূলের ঘামের চাইতে সুগন্ধি আমি কোনোদিন পাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পরিমাণ সুগন্ধি বের হতো ঘামের থেকে। তিনি প্রত্যেকটা বিষয় থেকে এটা প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী হবেন, তিনি সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন অসাধারণ মানুষ। আল্লাহ রাসূলের ঘামের থেকে সুগন্ধি বের হইত, এমনকি এক হাদিসের ভিতরে আসছে পায়খানা আর পেশাব থেকেও কখনো দুর্গন্ধ বের হয় নাই, বের হলে সুগন্ধি বের হয়েছে। সুবহানাল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর বয়সে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, হওয়ার পরে মক্কায় যেই 13টি বছর ছিলেন, এই মক্কি জিন্দেগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তির পিছনে মেহনত করেছেন এবং পরিবারের পিছনে মেহনত করেছেন। এই 13 বছর পরে যখন মদিনায় চলে গেছেন, মদিনায় গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাষ্ট্র কায়েম করেছেন। দেখেন, প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে কিন্তু রাষ্ট্রের পিছনে মেহনত করেন নাই, রাষ্ট্র কায়েম করার চেষ্টা করেন নাই। মক্কি জিন্দেগিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ব্যক্তির পিছনে মেহনত করেছেন, তিনি পরিবারের পিছনে মেহনত করেছেন। মদিনায় গিয়ে তিনি রাষ্ট্র কায়েম করেছেন, কায়েম করার পিছনে তখন জিহাদ করেছেন, তিনি কষ্ট করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন একজন আদর্শবান মানুষ। তিনি জানেন, ভালো করে জানেন, যদি ব্যক্তি ভালো হয়ে যায় তাহলে পরিবার ভালো হবে, পরিবার যদি ভালো হয়ে যায় সমাজ ভালো হবে, সমাজ যদি ভালো হয়ে যায় তাহলেই রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন বলেন, ব্যক্তি যদি ভালো না হয়, পরিবার যদি ভালো না হয়, তাহলে ওই যদি ব্যক্তি ভালো না হয় পরিবার ভালো হবে না, পরিবার যদি ভালো না হয় সমাজ ভালো হবে না, আর সমাজ যদি ভালো না হয় তাহলে আপনি যতই চেষ্টা করেন রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করবেন, এটা পারবেন না। আপনি যতই চেষ্টা করেন রাষ্ট্রকে সুদ মুক্ত করবেন, ঘুষ মুক্ত করবেন, এটা কখনকালই সম্ভব না। আগে চেষ্টা করতে হবে ব্যক্তির পিছনে, এরপরে পরিবার, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন ব্যক্তি যদি থাকে, মনে করেন টাকলা মুরাদের মতো ব্যক্তি, যদি ব্যক্তি থাকে ফাইটটা যায় মমতাজের মতো ব্যক্তি, আপনাদের কি মনে হয় ফাইটটা যায় মমতাজের মতো ব্যক্তি নিয়া, টাকলা মুরাদের মতো ব্যক্তি নিয়া দেশে কোনোদিন শান্তি আসতে পারে? জোরে বলেন, পারে? সুতরাং টাকলা মুরাদের মতো ব্যক্তি যারা আছে ওদেরকে আগে ঠিক করতে হবে, ওদেরকে আগে ঠিক করতে হবে। প্রথমে নসিহত করতে হবে। যদি নসিহত তাদের কানে না যায়, ওদেরকে বোঝানোর পরেও যদি তারা না বোঝে, একের পর এক ইসলামের বিরুদ্ধে কথা বলতে থাকে, দেশের বিরুদ্ধে কথা বলতে থাকে, তাও এই জনতার বিপক্ষে যদি কথা বলতে থাকে, যদি ওলামায়ে কেরামের বিপক্ষে কথা বলতে থাকে, যদি বোঝানোর পরেও যদি ঠিক না হয়, তাহলে প্রয়োজনে ঘাট ধাক্কা দিয়ে, ঘাট ফোড়ে তারপরে তাদেরকে ঠিক করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ঠিক হয়ে যায় তাহলে দেখবেন ইনশাআল্লাহ দেশ ঠিক হয়ে গেছে। আমার মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য মডেল। তিনি যেইভাবে কাজ করেছেন, সমাজের যেইভাবে কাজ করেছেন, এইভাবে যদি আমরা কাজ করতে পারি, দেশের ভিতরে শান্তি চলে আসবে, সমাজের ভিতরে শান্তি চলে আসবে, পরিবারের ভিতরে শান্তি চলে আসবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত পাওয়ার পরে আল্লাহর নবী সরাসরি কিন্তু সকলকে দাওয়াত দিতে শুরু করে দেন নাই। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একটা আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা নাযিল করে দিয়েছেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আয়াত নাযিল হয়ে গিয়েছে। ওগো আমার নবীজি, আপনি আপনার নিকটস্থ ব্যক্তিবর্গ
বর্গ যারা আছে, আপনি আগে আপনার আপনজনকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখান। আপনি আপনার আপনজন পরিবার দিয়ে শুরু করেন। অনেক মানুষ এমন আছে, তারা ভালো ভালো কথা বলে, বাহিরে যে ওয়াজ নসিহত করে, অন্যদেরকে ভালো ভালো কথা শোনায়, অথচ তার সন্তান নামাজ পড়ে না, শয়তান তার সন্তান সেনাখোর, তার সন্তান সে মদ খায়, গাঁজা খায়, এমন সন্তান তার পরিবারের ভিতরে আছে। তার বউ কথা শোনে না, তার স্ত্রী তার কথা শোনে না, বেপরদায় চলে, যা ইচ্ছা তাই করে বেড়ায়, অথচ বাহিরে গিয়ে বড় বড় কথা বলে। এমন লোক আমাদের সমাজে আছে না নাই? এটা ইসলাম না। ইসলাম বলে আগে তুমি তোমার পরিবারকে ঠিক করো, নিজে ঠিক হও আগে, এরপর পরিবার ঠিক হও, এরপর তুমি বাহিরে যাও। পরিবার ঠিক না করে বাহিরে গিয়ে যদি দাওয়াত দেওয়া হয়, তাহলে উল্টা কথা শুনতে হবে, নিজের পরিবার ঠিক নাই আবার আমাদেরকে নসিহত করে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তো এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন, নবী হে ওয়ানদির আশিকাল আকরাবিন, আপনি প্রথমে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি দ্বীনের দাওয়াত দেন। আপনাকে আমার কথা শুনতেছেন? একটু বোঝার চেষ্টা করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন একটা পাহাড়ের উপরে উঠলেন। একটা পাহাড়ের উপরে উঠে তিনি চিৎকার মেরে ডাকতে শুরু করে দিয়েছেন। চিৎকার মেরে ডাকতে শুরু করে দিয়েছেন তার পরিবার, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা শুনে, চিৎকার মেরে এই আহ্বানটা শুনে, যারা পার্শ্ববর্তী যারা ছিল, আত্মীয় স্বজন যারা ছিল, সবাই পাগলের মতো দৌড়ায় গিয়েছে ওই পাহাড়ের কাছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো সবাই আগে থেকেই চেনে। মুহাম্মদ জীবনে এই 40টা বছরের ভিতরে জীবনের কোনদিন মিথ্যা কথা বলে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সে কোনদিন কারো উপরে জুলুম করে নাই, সে কোনদিন ধোঁকাবাজি করে নাই। তো এই মুহূর্তে যখন মুহাম্মদ আমাদেরকে ডেকেছে, নিঃসন্দেহে বড় ধরনের কোনো কাজ আছে, কোনো সমস্যা হয়েছে বলে আমাদেরকে ডেকেছে। সবাই দৌড়ে এসেছে। ওখানে আবু জাহেল, উতবা, সাইবা, আবুল হাবের মতো ব্যক্তিবর্গ ওখানে ছিল। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, দেখো হে আমার পরিবারের লোকের, আমার আত্মীয় স্বজন, তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি আমি মুহাম্মদ 40টা বছর তোমাদের মাঝে আছি, এখন এই মুহূর্তে যদি আমি তোমাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে তোমাদের পাহাড়ের পিছনে শত্রুরা অপেক্ষা করতেছে, অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অপেক্ষা করতেছে, অচিরেই তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদেরকে শেষ করে দিবে, আমি এই সংবাদ যদি তোমাদেরকে দেই, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথা বললেন। বলার পরে এখন সমস্যরে যারা আছে ওখানে, আবু জাহেল, উতবা, সাইবার মতো ব্যক্তি, এমনকি আবুল হাবের মতো ব্যক্তিরাও ওখানে আছে। তারা সমস্যায় পড়ে উঠল, মুহাম্মদ কি বলো, আমরা কেন বিশ্বাস করবো না? কারণ আজ পর্যন্ত তুমি তো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি হচ্ছে সাদিক, তুমি হচ্ছে সাদিকুল মাসদুক, তুমি হচ্ছে আল আমিন, আমিন, তুমি হচ্ছে একজন আমানতদার, তুমি এমন আমানতদার, এমন আমানতদার। আল্লাহ রাসূলকে এর আগ পর্যন্ত, এমনকি আল্লাহ রাসূল যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই সত্যবাদী বলতো, আমানতদার এরকমের রাখতো, সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা ও স্বর্ণ অলংকার সবগুলি আল্লাহ রাসূলের কাছে তারা আমানত রাখতো। মায়ের কাছে রাখতো না, আল্লাহ রাসূলের কাছে রাখতো। বাপের কাছে রাখতো না, আল্লাহ রাসূলের কাছে রাখতো। কারণ আল্লাহ রাসূল 100 তিনি একজন আমিন, বিশ্বস্ত মানুষ ছিলেন। আল্লাহ রাসূল কখনো খেয়ানত করতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা আমানতদার ছিলেন, জানেন যেই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করবেন, আবু জাহেলের গোষ্ঠী তা করছে কি, প্রত্যেকটা এলাকা থেকে যুবকদেরকে বেছে বেছে অস্ত্র তাদেরকে দিয়ে এই দিন লাস্ট এই রাতেই মুহাম্মাদের খেল খতম করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে শুয়ে আছেন, ওই ঘরের চতুর্পাশে সন্ধ্যার পরেই প্রত্যেকটা এলাকার যুবকদেরকে বাছাই করে অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে শুয়ে আছেন, যেই ঘরে তিনি আছেন, ওই ঘরের চতুর্পাশে ঘেরাও করেছে। মুহাম্মদকে আজকে রাতেই শেষ করে দেওয়া হবে, মুহাম্মদের খেল আজকে রাতেই খতম করে দেওয়া হবে, আর তাকে জীবিত রাখা হবে না। কারণ মুহাম্মদ যদি পৃথিবীতে থাকে তাহলে তার সাঙ্গপাঙ্গ দিন দিন বেড়ে যাচ্ছে, সহ্য করা যায় না, বরদাস্ত করা যায় না। মুহাম্মদের খেল খতম করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদটা পেয়ে তিনি জান্নাত দিয়ে দেখতেছেন, হায় হায় অবস্থা নাকি।
অবস্থাটা কি যে সবাই অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য প্রস্তুতি দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী, যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, যাদেরকে চাই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে ঢুকায় দিতে চাই, যাদের পিছনে এই পরিবার মেহনত করলাম, কত কষ্ট আমাকে দিয়েছে, আমার উপরে ধুলা নিক্ষেপ করেছে, আমার উপরে পাথর নিক্ষেপ করেছে, আমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, আমাকে জাদুকর বলেছে, কত কিছু আমাকে বলেছে, শেষ পর্যন্ত আমাকে হত্যা করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি বের হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবী হে, আর থাকার কায়দা নাই এখানে। আমি আপনাকে বলছি, আপনি মক্কা থেকে, আপনি এখান থেকে বের হয়ে আপনি চলে যান মদিনাতুল মুনাওয়ারায় চলে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ পাক এই আদেশ দিলেন, নবীকে পালন করতে হবে, কিন্তু তখন